বাংলাদেশের জন্য ছাদাবাজি না থাকে, চুরি ডাকাতি এগুলো যেন না হয়। রাত্রে ঘুমাইতে গেলে আমরা একটা টেনশন থাকে, অনেক সময় অনেক আগুন টাগুন লাগে, আমরা একটা আতঙ্কের ভিতরে থাকি। যে আমাদের বস্তিবাসীদেরকে যেন একটু পূর্ণবাসী করে দেয়, এই হচ্ছে দাবি, যেন ভালোভাবে আমরা থাকতে পারি। নির্বাচন ঘিরে এরকম নানা প্রত্যাশা ভোটারদের, আর এসব প্রত্যাশা পূরণে তাদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। ভোট দিলে সবার আগে আপনাদের স্থায়ী পুনর্বাসন করা হবে ইনশাল্লাহ। তারপরে আপনাদেরকে এরকম ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ডে 2000 থেকে 2500 টাকা সমমূল্যের 25 কেজি চাল ডাল তেল আপনাদের কাছে এটা পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ। আজীবন আপনারা এই সুযোগ সুবিধা পাবেন। সকালে রাজধানীর মিরপুরে নির্বাচনী অফিস ও ডিজিটাল ক্যাম্পেইনের জন্য মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর আমির। বিকেলে একই এলাকায় নির্বাচনী জনসভায় চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধে 11 দলীয় জোটের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। চোর ডাকাত আসে বলে এই সমস্যা, রাজনৈতিক লুটেরা আসে বলে এই সমস্যা আমরা পাতা ধরে টান দেব না, আমরা জড় কেটে দেব ইনশাআল্লাহ। এদিকে নির্বাচনী প্রচারে ঢাকা 8 আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার ষড়যন্ত্র চলছে। আর এখন ওরা বলছে নির্বাচন গণনার ফলাফল 2-3 দিন লাগতে পারে। এটা আমরা কোনো পরিস্থিতিতে মেনে নেব না। এটা হলো কারচুপি করার প্রথম একটা লক্ষণ আমার মনে হচ্ছে। অন্যদিকে ঢাকা 9 আসনের নানা সমস্যার কথা তুলে ধরে এসব সমাধানে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন এ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।